যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছে ইরানের সেনাবাহিনী। তবে এবার আরও কড়া জবাবের হুঁশিয়ারি তাদের। এদিকে হরমুজ প্রণালীর কাছে উপকূলের 2000 কিলোমিটার জুড়ে বিশেষ নিয়ন্ত্রণ বলয় তৈরির ঘোষণা দিয়েছে আইআরজিসি। চলতি মাসের মাঝামাঝিতে চীনের জিনপিং ট্রাম্প বৈঠকে ইরান ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছে বেইজিং। পাকিস্তানকে দেয়া ইরানের নতুন প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুনরায় কোনো হামলা চালাবে না, এমন নিশ্চয়তার ভিত্তিতে যুদ্ধ শেষ হবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দিবে, আর যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে হবে। যদিও এরই মধ্যে প্রস্তাবটির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন বাস্তবতায় আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করছে ইরানের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, প্রতিপক্ষের যে কোনো বোকামির কড়া জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। সেনাবাহিনীর অভিযোগ, ওয়াশিংটন কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করছে না। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ রক্ষায় বিশেষ বলয় গড়ে তোলার ঘোষণা দিয়েছে আইআরজিসি। আরব উপসাগর থেকে প্রণালী পর্যন্ত প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় এই বলয় গড়ে তুলবে ইরান। এদিকে ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো কাজ করছে বলে নিজেই জানালেন ডোনাল্ড ট্রাম্প। জাহাজ নিয়ন্ত্রণ ও তেল জব্দ করা বেশ লাভজনক ব্যবসা বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। আগামী 14 মে দুদিনের সফরে চীন যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক হবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বেইজিং জানিয়েছে, ওই বৈঠকে ইরানে যুদ্ধবিরতি আর হরমুজ প্রণালী ইস্যু প্রাধান্য পাবে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।